আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধু? কি ব্যাপার, কমেন্ট বন্ধ কেন? আসলে আমরা যে নেটটা ব্যবহার করি ওই নেটটা একেবারে দুর্বল। যুদ্ধের ময়দান তো, এখানে আর কি অটোমেটিকলি যদি কোনো একটি সংকেত পায় অটোমেটিকলি নেট চতুর্বুদুর শুরু হয়ে যায়। যাই হোক, আপনারা সকলে কেমন আছেন? এমডি নবী হোসেন নবী ভাই, জি ভাই, খাওয়া দাওয়া এখনো করি নাই। সারা রাত্রে ছিলাম গেরিলা বাহিনীর সাথে। তো এই তো প্রায় 2 ঘন্টা হবে কাছাকাছি আমাদের আর কি নিরাপদ ক্যাম্পে আমরা অবস্থান নিছি। এমডি মামুন ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। ওকে ভাই, তো যুদ্ধে আসার নাম নিয়েন না। শিপন ভাই কেমন আছেন? ভালো আছি প্রিয় ভাই। তবুস মুখার্জি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সাইদুল ইসলাম ভাই, অনেক ভালো আছি। আশিক রাস, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সোহেল ভাই, আমি যেতে চাই। কোথায়? রাশিয়াতে। কোম্পানিতে আসেন, কোনো সেনাবাহিনী কাজ করার দরকার নাই। সাবধানে থাকেন। হ্যাঁ, সাবধানে আছি। একদিন শুনতে পারবেন পরকালে চলে গেছি। আর পরকালে চলে যাওয়ার খুব সময় কাছাকাছি আইসা পড়ছে। আমরা এখন ডাইরেক্ট ফ্রন্ট লাইনে থাকি, খুব কাছাকাছি থাকি। কখন মারা যায় এমনও হইতে পারে যে এই সোহেল বেগ এখন দেখতেছেন, কিছুক্ষণ পর আর দেখবেন না। যারা যুদ্ধে থাকে, সেনাবাহিনী থাকে, তাদের জীবনটা এরকম। তাদের লাশটাও পরিবার ঠিক মতন পায় না। হাজার 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 লক্ষ লক্ষ লাশ ফ্রন্ট লাইনে পড়ে আছে। শুধু এটা আমরা তা না, আমাদের শত্রুদেরও। এটাই যুদ্ধ ভাই। যে বাংলাদেশে 71 সালে যে যুদ্ধ দেখছেন লাঠি বৈঠা নিয়া, তাদেরই তো খুঁজা পান নাই ভাই। যুদ্ধই এইটা, যুদ্ধ খুব খারাপ। যে দেশের যুদ্ধ হয়, যারা ক্ষমতাশালী তাদের লাভ হয়, আর যারা ক্ষমতাশালী না তাদের লস। আমার মতে যুদ্ধটার বন্ধ রাখাই উত্তম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আগের মতনই। জি ভাই, আমার ভিডিও প্রতিদিন দেখেন, অসংখ্য ধন্যবাদ। শরীফ হোসেন ভাই, স্টপ ওয়ার। ঠিক আছে ভাই, আপনারা আন্দোলন করেন। স্টপ ওয়ার ভাই, সাবধানে থাকবেন। এমডি ফারুক খান ভাই, ইনশাল্লাহ সাবধানেই আছি ভাই। কেমন আছেন? আসলাম খান ভাই, অনেক। সাজ্জাদ সাজ্জাদ, যুদ্ধ থাকেন কখন? ভাই, আমরা যখনই যুদ্ধে যাই আমাদের একটা সময় লিমিটেড করা থাকে। আর আমরা যে প্রান্তরে মিশনে থাকি সেখানে মনে করেন 30 থেকে 35টা ব্যাটালিয়ন একসাথে কাজ করে, তবে সবার কাজ এক না, ব্যতিক্রম। বুঝতে পারছেন? তবে সবার দিকটা থাকে একদিকে। আর সেই সময়টা হচ্ছে আপনার বিশেষ করে রাতে। টাইমটা কমো না, এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ ভাই। নেটো জড়ালে রাশিয়া কি পারবে? ভাই, নেটো কখনোই রাশিয়ার সাথে পারবে না। বুঝতে পারছেন? নেটোর সবচাইতে বড় শক্তিশালী দল, যে কিনা অর্থ ব্যয় করে, বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করে, সেটাই আলাদা হয়ে গেছে। নাম নিতে পারবো না, আপনারা বুঝে নেন। ইন্ডিয়া, ইনশাল্লাহ তাপস মুখার্জি ভাই, ইন্ডিয়া আসব। সেটা রাশিয়া থেকে সরাসরি যাব। মুক্তিযুদ্ধ হাসিব বিশ্বাস পারাবি SMS করছিলাম, মনে আছে? এটা চলবে আজকেই করব ওই ভদ্রলোকের বিরুদ্ধে, ও স্বাধীনতার বিরুদ্ধে।
আমি দেশকে ভালোবাসি ভাই, জীবনকে না। নেট তাপস মুখার্জি, যারা যারা আমাকে ভুল গেছেন সবাই হাত তুলুন। মোহাম্মদ সোহাগ খান, বন্ধু আমার, তোমার কিন্তু কিছু SMS দেখি স্বাধীনতার বিরুদ্ধে। জাহাঙ্গীর, বুকের রং ধনু, দেশ থেকে যুক্ত হলাম, শিবচর বাহাদুরপুর থেকে, আমার গ্রামের পাশে। MD রুবেল আহমেদ ভাই, সোহেল ভাই, আপনার প্রতিটি ভিডিও কমেন্ট করি, ধন্যবাদ ভাই। এত পরিমাণ কমেন্ট আসে, পড়তে গেলে উপরে উঠে যায়। এখন কয়টা বাজে ভাই? এখন আমি যেই প্রদেশে আছি সেই প্রদেশ আপনাদের বাংলাদেশ থেকে 3 ঘন্টা পিছনে, আপনারা 3 ঘন্টা আগে। আর রাশিয়া এরকম প্রদেশ আছে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের সাথে 24 ঘন্টার মধ্যে ডিফারেন্স আছে। 24 ঘন্টা, 20 ঘন্টা, আপনার 22 ঘন্টা, 18 ঘন্টা, 15 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, এরকম করে 1 ঘন্টা ডিফারেন্স আছে এরিয়া বুঝা। ভাই আসলে কোনো সৈনিকই আপনাকে ভিসা দিতে পারবে না, তবে কোনো প্রবাসী সৈনিক যদি থাকে, নাগরিকত্ব পায় আমার মতো, হয়তোবা সে তার নাগরিকত্ব নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে আনতে পারে, কিন্তু ভিসা দিতে পারবে না। তাপস মুখার্জি ভাই, ইন্ডিয়া থেকে, ইনশাল্লাহ হাইওয়ে থেকে, ওকে ধন্যবাদ। তাপস দেবনাথ, সুন্দর লাগছে ভাই। সুন্দর তো লাগবেই, একদিন শুনবেন। রাশিয়ার 4টা ওয়েদার আছে। তাপস মুখার্জি। ফিরোজ SK, ভালো আছি ভাই, মালয়েশিয়া থেকে, সকলকে ধন্যবাদ। আচ্ছা ভাই, আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে বাংলাদেশ সরকার একটা ভিত্তিহীন মন্তব্য করছে, তার বিরুদ্ধে কি আপনারা সবাই আছেন? যতক্ষণ পর্যন্ত না প্রবাসীদের বিভিন্ন আইনের মধ্যে জড়াইব, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ টাকা পাঠাইবেন না। ওরাই আপনার হাত পাও ধরবে, বিপদে পড়বে। আর যদি মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার, বাহারান বা বিভিন্ন দেশ যদি আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, আপনি এয়ারপোর্টে আইসা অপদস্থ হইবেন। এই কথাটা মনে রাখবেন। এখন সময় নেন, তারা আপনাকে আব্বা বলবে। আর আপনি যদি তাদের কাছে সহযোগিতা করেন, তাহলে আপনার তাদেরকে বাপ বলে রাখতে হবে। আপনি না, আমি নিজেও যদি সমস্যার মধ্যে পড়ি। অতএব বি কেয়ারফুল, কোনো টাকাই ব্যাংকে দিবেন না। কেন আমাদের উপর এরকম অত্যাচার? কবে মারা যায় জানি না। MD সাদ্দাম হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ভাই আরেকটা কথা, আমার অনেক টপ ফ্যান ফলোয়ার আছে, যাদেরকে আমি এখনো ফ্রেন্ড লিস্টে নিতে পারি নাই। সময় হয় না বা বুঝতেও পারি না। তবে আমি যখনই সময় পাই, অনেকের কমেন্টসের উপর মন্তব্য করি, তাদেরকে সন্তুষ্ট করি। তবে বুঝি না যে সে আমার টপ ফ্যান, সমস্ত ভিডিওগুলো দেখে। যদি এরকম কোনো ব্যক্তি থাকেন, আমাকে মেসেঞ্জারে নক করবেন, ঠিক আছে? আমি অবশ্যই আপনাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে নিব। রিপেল খান, এ আমার টপ ফ্যান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ভাই। ভাই আমি অনেক ভালো আছি। শামীম শেখ ভাই, ইনশাল্লাহ আপনাকে ফ্রেন্ড লিস্টে নিব। ঠান্ডা কেমন? ভালো একটা জায়গায় আছি, বুঝতে পারছেন?
বাইরে গেলে হাত টাটায়। 1000 টাকা কম পিস। তবে বাংলাদেশি টাকা প্রায় আপনার 4 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায়। তবে আমরা বিভিন্ন মিশনে, বিভিন্ন অভিযানে যখন আমরা সফলতা অর্জন করি, তখন আমাদের পুরো টিম সেই অর্থের ভাগিদারি হয়, বুঝতে পারছেন? আর এটা আমাদের বেতনের সাথে আসে, বোনাস। তবে ভাই, আপনারা কিন্তু কেউ কখনো সেনাবাহিনীর নাম নেবেন না, অন্তত পক্ষে রাশিয়া সেনাবাহিনীতে। ওরা আপনাকে আগে দিয়ে দিব। যদি বাচ্চা থাকেন আমার মতন এরকম গৌরব অর্জন করবেন, আর যদি মইরা যান লাশটাও পরিবার পাইব না, বুঝতে পারছেন? অনেক লাশ দেখছি, এরকম ভিডিও আছে। আমাদের এক সৈনিক, আমাদের ভাই, সে পায়ে গুলি খায় এবং আটকা পড়া যায়, তাকে ধইরা এরকম কিছু ভিডিও দিছে তার মোবাইল থেকে আমাদের কমান্ডারের কাছে, যেটা আমি দিতে পারবো না ফেসবুকে। এমডি নাইমুল ইসলাম ভাই, রেমিটেন্স বন্ধ করতেই হবে। এটা আমার দাবি, আপনার দাবি, সমস্ত প্রবাসীর দাবি, কোন রাজনৈতিকের দাবি না। রাজনৈতিক তো মনে করেন যারা করে নিজের স্বার্থ উশীল করার জন্য করে, তাদের বিষয়ে কথা বলবেন না। আমাদের প্রবাসীদেরকে নিয়ে যেই সরকারই হোক, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, আর ওই যে অন্য অন্য কমিটি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে। আমি নিজেও দীর্ঘদিন প্রবাসী ছিলাম সৌদি আরবে, প্রায় 12 বছর কাটাইছি সৌদি আরবে। বাংলাদেশে এসে দেখি কিছুই না, জিরো। আসলাম আবার রাশিয়ার প্রবাসীতে, সাহস করে চলে আসলাম সেনাবাহিনীতে। মরে তো গেছি বহুত আগেই। বেতন কত জানাইছি ভাই, জানাইছি। দেশে খুব দ্রুত আসব, এটা আমার দ্বিতীয় কন্ট্রাক্ট চলতেছে। সম্ভবত প্রথম কন্ট্রাক্টে তো ছুটি দেয় নাই, পরে 6 মাসেও ছুটি দেয় নাই। আবেদন করছি, তারা বলছে এই 6 মাস হলেই আমি ছুটি পাবো। তো এই 6 মাস হতে গেলে আপনার কত, আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে, সম্ভবত 2026 সালের মে মাসে বাংলাদেশে থাকবো, ওই সময় ছুটিতে। তবে আমার এই ছুটিটা অনেক দীর্ঘদিন দিবে, 3 মাসের। এটা আমার যিনি কমান্ডার, অফিসিয়াল কমান্ডার, তিনি জানাইছে যে তোমাকে যদি ছুটি দেওয়া হয় নাই যুদ্ধের বিভিন্ন কাজে, তো তোমাকে আমরা এই সময় তোমাকে আমরা 3 মাসের ছুটি দিব। তবে রাশিয়ান নাগরিকত্ব তো পাইছি, তো এখানকার নিয়ম আছে। আমি পৃথিবীর যে কোনো দেশেই যাই না কেন, 6 মাসের আগে ঢুকতে হবে রাশিয়াতে। যদি না ঢুকি তাহলে আমার লাইসেন্সের উপরে মানে একটা কড়াকড়ি একটা আইন হবে। ভাই, যুদ্ধে যারা আসে সবাই টাকার জন্য আসে, বুঝতে পারছেন? আর এই টাকার জন্য আইসা অনেকেই জীবন দেয়। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ কখন মাছ ধরতে পারে জানেন? যখন বকশির মধ্যে খাবার দেয়। খাবার দিলেই মাছ এসে কামড় দেয়, আর ওই কামড়েই ধরা পড়ে। কিছু মাছ আছে বকশি পুরাপুরি কামড় দিব না, কিনার দিয়া চুট 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 করে কাইটা খাইব। তা আমরা হয়েছি এরকম, এখনো মরি নাই, ভাইটা আছি। তবে মনে হয় না ভাই বাঁচো, তবে সাহস আছে, সাহস আছে প্রচুর। যুদ্ধের ময়দানে যখন যাই, যখন যেই ড্রেসটা থাকে, যখন যেই পোশাকটা থাকে, অনেক ওজন নিয়ে থাকতে হয়, অনেক কষ্ট করে থাকতে হয়। নিজের জীবন বাঁচানোর জন্য সবসময় সামনে পিছনে 2টা করে প্লেট রাখি, সামনে একটা রাখি, পিছনে 2টা রাখি।
কারণ শত্রু পিতারাস পিছন থেকে গুলি করে। যখন দেখবেন আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সন্তান সেনাবাহিনীতে যোগ দিছে, বিশেষ করে রাশিয়ান সেনাবাহিনীতে, যদি দেখেন যে টানা 3 মাস থেকে 4 মাস কোনো যোগাযোগ নাই, তাহলে মনে করবেন রাশিয়ান ভাষায় দেবেস্তে, মানে উপরে চলে গেছে। ভাইজান, হাদি বলির পাঠা হইছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলি, বাংলাদেশের রাজনীতি যারা করে তার মধ্যে 90% লোক নোংরা রাজনীতি করে। তারা নিজেদের স্বার্থে বাকি লোকদেরকে গালিগালাজ, খারাপ মন্তব্য করে, এতে করে বাংলাদেশের অপমান অপদস্থ করে, বাংলাদেশে বিভিন্ন সুযোগ সুবিধা বাহির থেকে কম যায়, বিভিন্ন মানুষ বাংলাদেশে বিজনেস করার জন্য ইচ্ছা থেকে দূরে থাকে, শুধুমাত্র আমাদের মতন এই জাতিদের জন্যই। একজন আরেকজনকে নিয়ে খারাপ মন্তব্য করে। দয়া করে ভাই আমার সামনে কোনো পলিটিক্যাল, কোনো রাজনৈতিক বিষয়ে কথা কইবেন না। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, আমি একটা ভিডিও দেখছি, সেই ভিডিওর মধ্যে দেখছি সে কোন দলের রাজনীতি করে দেখার বিষয় না। আমি তারে বললাম সে বাংলাদেশের একটা কুলাঙ্গার, যে বিজয় দিবস 16 ডিসেম্বর নিয়ে খারাপ মন্তব্য করছে। ও কি জানে ওর বয়স কত হয়েছে? হয়তো আমার থেকে 2-4 বছরের বড় হইব। 1971 সালে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করছে, যেভাবে জীবন দিছে, যেভাবে হাজার হাজার মা বোন ইজ্জত বিলাইয়া দিছে, এই পূর্ব পাকিস্তানটারে যে বাংলাদেশ তৈরি করছে, সমস্ত বাঙালি জাতির গর্ব হিসেবে 16 ডিসেম্বরটাকে যারা উদযাপন করতেছে, সেই 16 ডিসেম্বরকে বলে বাল দিবস। এই বেটা কুত্তার বাচ্চা, তুই বুঝস কি? শুয়োরের বাচ্চা, মাদার চোদ। যাই হোক, আসলে আমাকে যতটুকু শান্ত দেখেন, আমি এতটুকু শান্ত না। আমরা এরকম কিছু জিনিস ড্রিঙ্ক করি যে আমাদের সেন্স, বুদ্ধি, জ্ঞান অনেক সময় মানে থাইকাও থাকে না, তারপরও নিজেরে কন্ট্রোল করে চলি। যাই হোক ভাই, 16 ডিসেম্বরের পক্ষে আমি, 1971 সালে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের পক্ষে আমি। শুধু তাই নয়, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ভালোবাসি, কারণ তারা বাংলাদেশেরই একজন নাগরিক। তবে আমি বলবো, যারা রাজনীতি করেন নিজের স্বার্থের জন্য করেন না, দেশের জন্য করেন। দেশ উপরে উঠলে আপনার সম্মান বহু বিশ্বে যাবে, আর দেশ যদি নিচে থাকে তাহলে কইব ওই যে লোকটা বাংলাদেশি দুর্নীতিবাজ দেশের একজন নাগরিক। দেশ তখন পরিচয় দিতে হয় ভাই, ওই ইন্ডিয়ার পাশে যে দেশটা, ওইটা আমার বাংলাদেশ, ওইটা হচ্ছে আমার বাংলাদেশ। যাই হোক, যেই ভাইকে আমি গালি দিলাম, এই জন্য আমার ভাইয়ের অনুসারীরা রাগ করেন না। যারা অনুসারী, আমি আপনাদের মতন একজন ভাই। মুক্তিযোদ্ধাদের নামে খারাপ মন্তব্য করছে, বাল দিবস বলছে, এই জিদ দিয়ে আমি বলছি ভাই, বুঝতে পারছেন? বাংলাদেশ কেমন আছে এই বিষয়ে যে প্রশ্ন করলেন, আপনি আপনার নিজের হাত দিয়েই বলবেন বাংলাদেশ কিরকম আছে। আপনার হয়তো বা চ্যানেল আছে, আপনার হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে, বিভিন্ন জায়গায় গেলেই আপনি মনে করেন যে সুযোগ সুবিধা পান, কিন্তু 99% তা নাই। বর্তমান যারা রাজনীতি করতেছে তাদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারা
আমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব, কথা বলে, আমার সাহসিকতার প্রশংসা করে। আপনার চাইতে আমার ক্ষমতা আছে বেশি, বুঝতে পারছেন? কিন্তু থাকলে কি হবে, আমি একজন দেশপ্রেমিক, বাংলাদেশকে ভালোবাসি। তাদের দ্বারা যদি বাংলাদেশ ডেভেলপমেন্ট করে তাদের প্রশংসা করব, তাদের দ্বারা যদি না হয় তাদের বিরুদ্ধে কথা বলব, এই আর কি ভাই। আমার ফেসবুক পেজে আমি বলছি যে নিজের দেশকে ভালোবাসুন। এই শব্দটার অর্থ অনেক। আমি একজন বাংলাদেশী হিসেবে বলছি, নিজের দেশকে ভালোবাসুন। যে দেশে আপনি জন্ম নিচ্ছেন, আপনি না, আপনার বাবা জন্ম নিচ্ছে, আপনার বাবা না, আপনার দাদা জন্ম নিচ্ছে, আপনার পরও যে আপনার সন্তানরা জন্ম হয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? অন্ধকার। তাই নিজের দেশকে ভালোবাসুন। আপনার দেশ আপনার মা, আপনার দেশ আপনার বাবা। অতএব দেশকে শ্রদ্ধা করেন। ভাই, অনেকে প্রশ্ন করতেছেন, ভাই আপনার বাড়ি কোথায়? ভাই, আমি ছোট থেকে বড় হয়েছি জুরাইন, মুরাদপুর স্কুল থেকে। 2005 সালে আমি এসএসসি পরীক্ষা পাশ করি। 2007 সালে আমি কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করি, এবং ওই কলেজ থেকে আমি ডিগ্রি বিএসএস কমপ্লিট করি। আর আমার দেশের বাড়ি, আমার বাবার বাড়ি হচ্ছে মাদারীপুর, কুতুবপুরে। আর আমার নিজেরও বাড়ি আছে দুইটা। এইভাবেই। সফর আহমেদ, আপনি কে ভালোবাসছিলাম, বাট আপনার ভিতর প্রবলেম আছে। আমার ভিতর প্রবলেম আছে, ঠিক আছে ভাই। যার ভিতরে প্রবলেম আছে মনে করবেন, তাকে এসএমএস করে সময়টা নষ্ট করবেন না, চলে যাবেন। আমি এরকমই, যার ভিতরে সমস্যা পাই তার কাছ থেকে সরে আসি, তাকে এসএমএস করে তার মনে কষ্ট দেই না। কষ্ট কে দেয় জানেন? যার মধ্যে এটা নাই সে দেয়। আপনার ভালো লাগে না, চলে যান। কেন আপনার সময় নষ্ট করবেন আরেকজনরে আপনি এসএমএস করে? কিসের কারণে? ভাই বলছে চুক্তি শেষ হলে কি আপনার থাকতে হবে? বাংলাদেশের মধ্যে কিছু পলাতক সৈনিকরা গেছে গা, তারাও কিন্তু ভিডিওতে দিছে, যারা একবার নাগরিকত্ব পায় তারা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কেউ যাইতে পারে না। এখানে অনেক রাশিয়ান আছে, সে 2022 সাল থেকে যুদ্ধে আছে। হ্যাঁ যায়, প্রতি 6 মাস পর পর 21 দিনের জন্য যায়, 3 দিন করে আবার টার্মিনেট খায়। ভাই দেখেন, রাজনৈতিক বিষয়ে কথা বলবেন না। রাজনৈতিক করে কখনো আমি বাংলাদেশ সফল হইতে পারবো না, আর বাংলাদেশে আমার থাকার ইচ্ছা নাই। বাংলাদেশে জন্ম হয়েছি, সেটা আমার গর্ব, বাস। রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা আপনারা শুনতে পাবেন খুব দ্রুত। 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে যুদ্ধ হইতেছে, এর মধ্যে সবচেয়ে থেকে আপনার এই যে বিগত 6 মাসের মধ্যে যতটুকু হয়েছে, তা বিগত 3 বছরে যতটুকু হয়েছে তার চেয়ে বেশি হইতেছে। তবে তাদের শক্তি এখন দুর্বল, যার কারণে আস্তে আস্তে তারা জমি হারাইতেছে। এখনো ওই পাগলরাই বুঝে না যে পিছন থেকে যারা আমার সাহায্য করতেছে তারা তো আমার ভূমি বাঁচাইতে পারতেছে না, ওনারা শুধু ভূমি খাইয়েই যেতেছে। অতএব আমি সারেন্ডার হই এবং বড় দেশের সাথে
মিশা নিজের দেশটা একটু উন্নত করি, বুঝতেছে না ভাই, এতে আমাদেরও কষ্ট হইতেছে। সমস্যা নাই, বিজয় তো প্রতিদিনই হইতেছে ভাই। পর্তুগাল থেকে ধন্যবাদ ভাই। আপনি যে নামটা নিছেন আমি তার নামটা নেই নাই, শুধু বলছি ওই বাউ দিবস বলছে। যারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসেন না, আপনি কি জানেন, যারা আমাকে ভালোবাসেন না প্রতিদিনই এরকম 1 থেকে 300 লোক আমাকে আনফলো করে। 1 থেকে 300 লোক, তার মধ্যে আপনি কত নাম্বার আমি নিজেও জানি না। তবে আমাকে যে ফলো করে সেটা প্রতিদিন 3 থেকে না 500 থেকে 1000। আমি একবার সর্বনিম্ন একটা স্কোর বললাম, গড় বললাম, 1000 তো কম বলছি। আপনার মতন এরকম ফলোয়ার যাও দিক। আলহামদুলিল্লাহ ভাই, যারা আপনারা আমার জন্য দোয়া করতেছেন আমিও আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ প্রিয় ভাই। 1 গ্রাম 2 গ্রাম না, মন কাঁদে মন কাঁদে। সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। ফেনী থেকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। মিজানুর রহমান ঢাকা উত্তরা থেকে আসসালামু আলাইকুম। শিকদার আনিসুর রহমান ভাই, টু ইউ ভাই। আপনার বেতন কত? এই বেতনের কথা বলতে বলতে তো শেষ ভাই। রাশিয়ান রুবেল 2,40,000। তবে আমরা বিভিন্ন মিশনে বিভিন্নভাবে মিশন অনুযায়ী টাকা পাই। সিঙ্গাপুর থেকে কুষ্টিয়ার বাসিন্দা আসসালামু আলাইকুম ভাই। এখন ঘুমান, এখন ঘুমাইতে পারবো না ভাই, আমাদের কমান্ডার এখনো আসে নাই, সে আসবে তারপরে। মালয়েশিয়া থেকে ধন্যবাদ মিজানুর রহমান ভাই, আমার টপ ফ্যান। ভাই কাফেরদের হয়ে যুদ্ধ করতেছি ভাই, জান্নাতের পথে কি থাকবো? আমি শুধু ভাই অর্থের জন্য আসছি, কিন্তু অর্থের জন্য এসে সম্মানও পাইছি। প্রত্যেকটা পুরুষ যখন আপনি রিস্ক নিবেন আপনি সফলতা অর্জন করবেন, এটাই সত্য ভাই। হয় মরবেন না সম্মান। আমাকে আপনারা আগে কি চিনতেন? জীবনটা ঝুঁকিপূর্ণ করছি, যুদ্ধের সাথে অংশগ্রহণ করছি, অর্থ পাইছি, মোটা অঙ্কের বেতন পাই, মোটা অঙ্কের বোনাস পাই, বোনাসটা পাই মোটা অঙ্কের ভাই। তারপরে আপনাদের ভালোবাসাও পাইতেছি। কেন? এই জায়গায় রিস্ক নেওয়ার কারণে। সাতক্ষীরা থেকে সোহেল রানা ভাই, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আকাশ মল্লিক ভাই, আপনার নাম্বারটা আমার মেসেঞ্জারে দিয়ে রাখবেন। আমার একটা গ্রুপ আছে, আসলে তাদের মধ্যে যারা ব্লুটিক ফেসবুকে সম্মানীয় কন্টেন্ট ক্রিয়েটর, তাদের নিয়ে আমার একটা গ্রুপ আছে। আমি আসলে তাদেরকে নিয়ে, শুধুমাত্র যারা মেটা ভেরিফাই করা তাদের নিয়ে আমার একটা গ্রুপ তৈরি করা। তাদের সাথে আমি যোগাযোগ করি ম্যাক্সিমাম টাইমেই। তাদের কোনো সমস্যা থাকলে এখান থেকে আমরা তাকে প্রোটেক্ট করি। উনি এখন রাশিয়ার নাগরিক, ইটালি গিয়ে কি লাভ? ইটালি কে যাবে ভাই? কয় টাকা বেতন দিব আমার ইটালি? এই দেশে আমি অনেক অনেক ভালো আছি ভাই। ইটালি এখন শেষ ভাই, আগের মতন নাই। ইটালির অনেক প্রবাসী আমার কল করে, অনেক।
আমার নিজের আত্মীয়র মধ্যে অনেক লোক আছে ইটালিতে, সিটিজেনশিপ পাইছে, তারাই বলে ভাই ইটালি আর ইটালি নাই। ভবিষ্যতে রাশিয়ার খবর আছে ভাই, ভবিষ্যতে রাশিয়া বর্তমান অবস্থা বিশেষজ্ঞ লোকেরা চিন্তা ভাবনা করে বলতাছে রাশিয়ার পাসপোর্টের মূল্য হবে সারা পৃথিবীতে 1 নাম্বার। তারা তাদের বুদ্ধি, তারা তাদের প্রযুক্তি এবং সামরিক দিক থেকে তারা এখন অনেক উপরে আছে। 32টা দেশ মিল্লা এই দেশটারে ভয় পাইতেছে। আর এই 32টা দেশের সবচেয়ে শক্তিশালী যে দেশ সেটাও ভিতরে ভিতরে ভয় পায়। রাশিয়ার কথা কি জানেন? আমরা মরমু তগরে নিয়া মরমু, শুধু এই কথাটার ভয় আছে না। 32টা দেশ পায়, আর ওই 32টা দেশের যে বাপ অয় ভয় পায়। আপনারা মনে শুনছিলেন এর আগে ওই 32টা দেশের বাপের লগে লাগছিল, যখনই পারমাণবিক বোমা তাক করছে তখন বুঝতে পারছে এরা তো উম্মাদ, এরা নিজেরা মরবো কিন্তু আম করে মারবো, তাকে লোক যুদ্ধ চাইতে মিশে যায় অনেক উত্তম। নিউ ইয়র্ক থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন ফলো দিলাম, ফলো দিচ্ছেন ভালো কথা, রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন না, আবার SMS করবেন না ভাই আপনাকে ভালোবাসতাম তাই ফলো দিছি, যাও দিক। বুঝতে পারছি? ফলো দিবেন, আপনি আমার ভাই, ভালো লাগবে না চলে যাবেন, SMS এর দরকার নাই। আপনি ভাইবেন না আপনারা বলছি কথাটা, আপনার উদ্দেশ্য করে ওই ধরনের ভাইদেরকে বলছি। আমাদের এখানে কয়টা বাজে? আপনারা আমাদের 3 ঘন্টা আগে আছেন বর্তমানে। আমি বর্তমানে আছি হলাম কি আপনার পক্রবোস থেকে একটু সামনে। আমাদের নতুন একটি এলাকা দখলের জন্য আর কি আমরা সমস্ত গ্রুপ একসাথে কাজ করতেছি। মন কাঁদে, মন কাঁদে, একদম সঠিক কথা বলেছেন, ধন্যবাদ। MD আব্দুল ভাই, আমার এখানে ধরেন একটা কথার কথা, এখন বাজে হচ্ছে 5:30, আপনার এখানে হয়তো বা বাজে 8:30, এই আর কি। রহমান হানি কাজের বিষয়ে গেলে কি সেনাবাহিনীতে নিয়ে যাবে? আপনি কাজে যাবেন কোম্পানিতে, সেনাবাহিনীর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। বিদেশে ভালো আছি ভাই, এই কথা সত্য। আরেকজন ভাই প্রশ্ন করছে আপনার বাড়ি বাংলাদেশের কোথায়? আমার ভিডিওগুলো দেখেন, অনেক সময় জানতে পারবেন। মুরাদপুর মাদ্রাসা রোড থেকে দেখতেছে এক ভাই, আপনি তো আমাকে চিনেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শেরপুর জেলা থেকে দেখছি ভাইয়া। কাইয়ুম ইসলাম কবির ভাই, অসংখ্য ধন্যবাদ। সোহাগ হোসেন, MD ইউনুস ভাই দোয়া করবেন। ও ভাই আমার পিস্তলটা দেখবেন? আচ্ছা, পিস্তলটা আসলে আমি তো আসছি আপনার রাত 4টার সময় আসছি। ঠিক আছে, আমরা প্রায় 30 জন মিলেছিলাম একটা গাড়িতে, আমরা আসছি। তো এক একজন এক এক রুমে গিয়ে ঘুমাইছে, সারা রাত ছিল শীতের মধ্যে। আমার অস্ত্রটা এখন আমাদের রুম আছে, অস্ত্র রাখার রুম আছে, ওইখানে জমা রাখা। আমাদের প্রত্যেকটা অস্ত্রের সাথে নাম্বার আছে। আমাদের এই যে আমাদের একটা ব্যাস বাইরে না এমন খরচকে যে আমাদের যে একটা জয়তুন নাম্বার আছে, আমাদের এই জয়তুন নাম্বারের সাথে আমাদের অস্ত্র ম্যাচিং করা আছে। এটাই হচ্ছে আমাদের রাশিয়ার একটা প্রমাণ। আক্তার ভাই অনেক সাহস, ধন্যবাদ।
ফরিদপুর মাদারীপুর থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়ার সমস্ত প্রবাসী আসসালামু আলাইকুম। দ্রুত তো ভাই থামার কোনো পরিকল্পনা দেখি না, কবে থামবে তার কোনো স্টেশন নাই। প্রান্ত পথিক ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা রংপুর ধন্যবাদ। কুমিল্লা থেকেও অসংখ্য ধন্যবাদ। এস কে জাকির ভাই ইন্ডিয়া ধন্যবাদ ভাই। আমার সাথে অনেক ইন্ডিয়ান আছে, এখানে নাই, আমি যখন ডনেস্কে ছিলাম তখন অনেক ইন্ডিয়ান ছিল আমার সাথে, তারা আমার খুব ফ্রেন্ডের মতন থাকতো। আজিজুর রহমান ভাই, ভাই আপনি কি বিয়ে করছেন? জি ভাই আমি বিয়ে করছি। আমার প্রোফাইলের নিচে দেখবেন একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মধ্যে গিয়ে দেখবেন আমার যে ফ্রেন্ড লিস্টে বা ফলোয়িং লিস্টে আছে খাদিজা আমার স্ত্রী। মিজানুর রহমান ভাই আমি জানি মালয়েশিয়ান অনেক প্রবাসী আমাকে কল করে, অনেক, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান সবসময় থাকবে। আমার টপ ফ্যান হচ্ছে আপনার সৌদি আরব, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর অন্যান্য দেশ। এমডি সোহেল, আসলে এক একটা গ্রুপ এক এক রকম, কেউ মিসাইল আক্রমণ, কেউ ড্রোন আক্রমণ, কেউ অন্যান্য প্রযুক্তি, হ্যাঁ, কেউ এক জায়গা থেকে করে না। এই সমস্ত প্রযুক্তি মনে করেন আপনি 600 থেকে 1000 কিলোমিটার দূর থেকে এরা এগুলা চালায়, এক জায়গায় হয় না। এক জায়গায় হইলে যদি ওটার উপরে একটা মিসাইল এসে পড়ে তাহলে সবই উদাও। তাই বিভিন্ন স্থান থেকে। আপনি আমাদের অনুপ্রেরণা, ধন্যবাদ। জি ভাই আমি ওই দেশেরই একজন সৈনিক, আমি একজন স্নাইপার সৈনিক, গেরিলা আক্রমণের সাথে আমার সংযোগ। ভাই রাশিয়াতে শীত কেমন? আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব যদি থাকে তারা জিজ্ঞাসা করেন। গতকালকে আমার এক ফ্রেন্ড রাশিয়ার মস্কোতে থাকে আর কি, সিটির মধ্যেই পিটার্সবার্গ থাকে, বলতেছে সোহেল ভাই আপনার লগে যদি চলে যেতাম সেনাবাহিনীতে আজকে করুণ অবস্থা হইতো না। আমি কি কে ভাই, শুধু বাহিরে শুধু 2 মিনিট বের হইলে শরীর জমা যায়, অনেক কষ্ট ভাই। পৃথিবীর সবচাইতে বড় শীত রাশিয়াতে। রাশিয়াতে আসেন, যেই রাশিয়াতে আসবেন জব বিষয়, তারা আমাকে মেসেঞ্জারে নক করবেন, কারণ আমার ঠিকানা হবে একসময় রাশিয়ার মস্কোতেই, ওইখানকারই নাগরিকত্ব পাইছি। তো সমস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদেরকে নিয়ে আমি বসবাস করব। আজিজুর রহমান ভাই আপনি বলছেন মাসিক ইনকাম কত? ভাই একটা কথা তো বারবার বলা যায় না, ইনকাম আছে। আহমেদ আকাশ জুরাইন মুরাদপুর হাই স্কুল রোড থেকে আপনার লাইভটা দেখছি, অসংখ্য ধন্যবাদ আহমেদ আকাশ ভাই। নেটটা মনে হয় গেছে, নেট তো আছে।
MD Shopon is watching. Net problem.